দেখুন, আপনি যদি একজন কৃষক হন তাহলে কিন্তু আপনার কাছে অবশ্যই ফার্মার আইডি থাকতে হবে। ধরুন আপনি একজন কৃষক, আপনার ফসলের জন্য আপনার বীজের প্রয়োজন এবং রাসায়নিক সারেরও প্রয়োজন। যদি এইগুলো আপনি কোনো ফার্টিলাইজার থেকে সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনার কাছে অবশ্যই ফার্মার আইডি থাকতে হবে। তবেই কিন্তু সেই রাসায়নিক সার এবং আপনার ফসলের বীজগুলো আপনি নিতে পারবেন। এমনকি সরকারের বিভিন্ন সুযোগ সুবিধায় যেমন পিএম কিষাণ বলুন বা ফসলের যেসব বিমা রয়েছে সেই সব বিমা থেকেও কিন্তু আপনি বঞ্চিত থাকবেন যদি আপনার কাছে ফার্মার আইডি না থাকে। তো বন্ধুরা, অনলাইনের মাধ্যমে এখন কিন্তু ফার্মার আইডির আবেদন চলছে বা অনলাইন রেজিস্ট্রেশন চলছে এবং আপনি এই রেজিস্ট্রেশন করে অনলাইন থেকে আপনি একটি ফার্মার আইডি ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস ইনপুট করবেন, জমির পর্চা বা রেকর্ডের ডিটেলস আপনি কিভাবে ভরবেন এবং অনলাইন থেকে কিভাবে আপনি এই ফার্মার আইডি ডাউনলোড করবেন, সমস্ত প্রসেস আজকে এই টিউটোরিয়ালে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আপনারা বাড়িতে বসে আপনাদের নিজের হাতের মোবাইল থেকে আবেদন করতে পারবেন। তো চলুন দেখিয়ে দিই। ফার্মার আইডি ক্রিয়েটের জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি এবং আপনি গুগলে সার্চ করবেন ফার্মার আইডি ওয়েস্ট বেঙ্গল। তো আমি এটা সার্চ করে দিচ্ছি এবং এখানে যে সেকেন্ডটা চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল ফার্মার রেজিস্ট্রি যে ওয়েবসাইটটা রয়েছে WVFR agristock.gov.in, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে অ্যাগ্রিস্টকের এবং আপনি কি করবেন, ফার্মারে ক্লিক করবেন। ফার্মারে ক্লিক করার পর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে আধার ইকেওয়াইসি এর অপশন আসবে এবং এখানে আপনার আধার কার্ড নম্বর এন্টার করতে বলবে। আপনি আপনার আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দেবেন। আধার কার্ড নম্বর বসানোর পর আপনি এখানে নিচে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে আপনার আধার কার্ডের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাতে হবে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে। ওকে, তো ওটিপিটা আমি ওটিপিতে আমি বসিয়ে দেবো। তো আমি ওটিপি বসিয়ে দিলাম এবং ভ্যারিফাই আমি ক্লিক করবো। ভ্যারিফাই ক্লিক করার পর একটু ওয়েট করবেন। দেখুন এখানে কিন্তু আমার ভ্যারিফাইড ওকে দিয়েছে এবং ইউর KYC ডিটেলস আর বিলো, এখানে আমার আধার কার্ড অনুযায়ী সমস্ত ডিটেলস এখানে শো করছে। আমার নাম, ডেট অফ বার্থ, আমার এজ, আমার ভিলেজ মানে অ্যাড্রেস সমস্ত কিছু শো করছে এবং একটু নিচে আসুন, এখানে দেখুন ভ্যারিফিকেশন পেন্ডিং মোবাইল নাম্বার। আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা ভ্যারিফিকেশন করে নিতে হবে। তো মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো আমি মোবাইল নম্বর বসিয়ে দিলাম এবং একটু ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে বা আমার মোবাইলে ওটিপি আসবে, সেই ওটিপিটা জাস্ট আমি এখানে বসিয়ে দেবো। তো আমি ওটিপি বসিয়ে দিয়েছি এবং আমি ভ্যারিফাই ক্লিক করব। ভ্যারিফাই ক্লিক করার পর আমার মোবাইল নম্বরে ভ্যারিফাইড ওকে এবং এখানে দেখুন সেট পাসওয়ার্ড, আপনাকে একটি আপনার মন মতো পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে যেটি আপনি মনে রাখতে পারবেন। লগ ইন করার সময় আপনার কিন্তু এই পাসওয়ার্ডটি ব্যবহার করতে হবে। তো আমি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিচ্ছি। তো আমি পাসওয়ার্ড বসে দিলাম এবং সেট পাসওয়ার্ড বসেছি এবং কনফার্ম পাসওয়ার্ডে বসে আমি কি করব, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট ক্লিক করার সাথে সাথে দেখুন আমার রেজিস্ট্রেশন সাকসেসফুলি, মানে আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এবার কি করব, ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আপনাকে এইবার লগ ইন করতে হবে। ফার্মার সিলেক্ট থাকবে এবং আপনার মোবাইল নম্বর রেজিস্টার লগ ইন ইউজার আইডি হিসাবে আপনার মোবাইল নম্বর এবং আপনি যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটি বসিয়ে ক্যাপচারটি আপনি বসাবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। তো আমি এটা বসিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। তো এখানে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসে এবং ক্যাপচার বসে দিলাম এবং আমি কি করব, লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে আবার মোবাইলে ওটিপি যাবে, এখানে ওটিপি আবার এন্টার করতে হবে। তো ওটিপি আমি বসে দিলাম, এবার লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এবার লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। দেখুন এখানে কিন্তু আবার আমার ইওর KYC ডিটেলস আর বিলো সমস্ত কিছু শো করছে। আপনি কি করবেন, এখানে যে নিচে সব থেকে নিচে রেজিস্টার অ্যাজ ফার্মার রয়েছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর রেজিস্টার মোবাইল নম্বর। না, আমি চেঞ্জ করতে চাইছি না, আমি যে নম্বরটা দিয়েছি ওটাই আমি রেজিস্টার করবো। তো নো সিলেক্ট করলাম। নো সিলেক্ট করার পর এবার আপনার সামনে ইমেল আইডি চাইবে। ইমেল আইডি ম্যান্ডেটরি না, অপশনাল, আপনি দিতে পারেন, ভেরিফাই করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। এবং এখানে কি বলছে, আপনার যে নামটি রয়েছে এবং এখানে কি বলছে আপনার যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ, মানে আমরা বাঙালি, আমাদের বাংলা, ওয়েস্ট বেঙ্গল আমাদের মেন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা। তো সেই ক্ষেত্রে আপনার বাংলাতে আপনার নামটি লিখে নিতে হবে। তো আমি লিখে নিচ্ছি।
ফাদার নেমটি লোকাল ল্যাঙ্গুয়েজে বসে দিলাম এবং এখানে আপনার ফার্মার ডিটেলস হিসাবে আপনার ফটোগ্রাফ শো করবে এবং রেসিডেন্ট ডিটেলস আপনার গ্রাম, আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, আপনার পিএস, আপনার ভিলেজ, পিনকোড সমস্ত কিছু শো করবে। এখানে আর কোনো কিছু করবেন না। যদি আপনি ইনসার্ট লেটেস্ট রেসিডেন্টাল ডিটেলস আপনি সিলেক্ট করতে চান, মানে আপনার নতুন যে রেসিডেন্ট অ্যাড্রেস রয়েছে, এখানে আমি টিক মেরে দেখাচ্ছি, টিক মারলাম এবং এখানে আপনার এক্সট্রা কিছু কিছু চাইছে, আপনি ডিস্ট্রিক্টটা আবার সিলেক্ট করে নেবেন। আমি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে বলছে আপনার সাব ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম এবং আপনার ভিলেজটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনাকে কোনো কিছু এন্টার করার নেই, জাস্ট আপনি এইগুলো থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, তো আমি এগুলো সব সিলেক্ট করে নিচ্ছি। তারপর পিনকোড আমার সিলেক্ট হয়ে আছে। এবার কি করবেন দেখুন, এখানে বলছে ল্যান্ড ওনারশিপ ডিটেলস, ফার্মার টাইপ, এখানে ওনার মানে আপনার নিজের ল্যান্ডের জমির তথ্য দেবেন, সেই ক্ষেত্রে ওনার সিলেক্ট করবেন। ওনার সিলেক্ট করার পর আপনি কি করবেন, নিচে আসুন, এখানে এগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড উইনিং ফার্মার সিলেক্ট হয়ে থাকবে এবং ল্যান্ড ডিটেলসে এখানে কি বলছে, ল্যান্ড ডিটেলস ওন্ড ল্যান্ড, আপনি এখানে ফেস ল্যান্ড ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার প্রথমে ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। ওকে, তো আমি প্রথমে ডিস্ট্রিক্টটা চুজ করে নিচ্ছি। ডিস্ট্রিক্ট চুজ করে নেওয়ার পর আমি কি করব, সাব ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। সাব ডিস্ট্রিক্ট চুজ করার পর আমি কি করব, এখান থেকে আবার আমি ভিলেজটা চুজ করে নেব। ভিলেজটা চুজ করে দিলাম। এইবার কি বলছে, সার্ভে নাম্বার, ভালো করে বুঝবেন। এখানে কি বলছে, সার্ভে নাম্বার। সার্ভে নাম্বার কোনটি, আপনার যে দাগ নম্বর রয়েছে, আপনার জমির যে রেকর্ড রয়েছে, মানে পর্চা রয়েছে, সেই পর্চায় আপনার নামে যে পর্চা রয়েছে সেই জমির দাগ নম্বর আপনি এখানে সার্ভে নম্বরে আপনি দাগ নম্বরটা বসাবেন। আমি দাগ নম্বরটা এখানে বসে দিচ্ছি। দেখুন, সার্ভে নম্বর আমি বসে দিলাম এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে সার্ভে নাম্বার, সাব সার্ভে নাম্বার আপনি না বসালেও চলবে এবং সিলেক্ট ওনার অ্যান্ড আইডেন্টিফায়ার নেম, এখানে যদি আপনি এন্টার করেন, মানে সিলেক্ট ওনার আইডেন্টিফায়ার নেমে এখানে যদি ক্লিক করেন, ওই দাগে কতজনের নাম রয়েছে সমস্ত কিছু শো করবে। তো আপনি আপনার নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আমার নামটা এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং কি করব, ইফ ইউর নেম নট ইন ইউর ওনার লিস্ট প্লিজ ক্লিক হেয়ার। আমার নাম যেহেতু আমি পেয়ে গেছি, আমি কি করব, নিচে আসব। নিচে আসার পর এখানে দেখুন আমার এই দাগে, মানে এই দাগে একটি দাগ নাম্বার শো করছে, জমির একটি দাগ শো করছে, দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন একটি দাগ শো করছে। তারপর কি করব, নিচে এসে এইখানে যে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিটে আমি ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এবার কি করতে হবে, আপনাকে ভেরিফাই অল ল্যান্ড। দেখুন, এখানে আমার কিন্তু এই দাগে একটি দাগ রয়েছে বা একটি খতিয়ান রয়েছে, সেই ক্ষেত্রে আপনার যদি অনেকগুলো দাগ থাকে বা খতিয়ান থাকে, সমস্তগুলোই কিন্তু এখানে শো করবে। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম দাগ থাকতে পারে, কারোর 4টে দাগ থাকতে পারে, কারোর 5টা দাগ নম্বর থাকতে পারে, এক একটা জমির খণ্ড খণ্ড হিসাবে দাগ নম্বর হয় বা খতিয়ান বিভিন্ন হয়, সেই ক্ষেত্রে আপনি আলাদাভাবে ইনপুট করতে পারেন। তো এইবার কি করবেন, আপনি ভেরিফাইড ল্যান্ড রেকর্ড করবেন, মানে ভেরিফাই অল ল্যান্ড করবেন এবং এখানে টিক চিহ্ন হয়ে যাবে এবং আপনি একটু নিচে আসবেন। এখানে নিচে আসার পর আপনার সোশ্যাল রেজিস্ট্রি ডিটেলস, পিডিএস বা রেশন কার্ড নম্বর আপনি বসাতে পারেন, ফ্যামিলি ডিবি নম্বর বসাতে পারেন। তো রেশন কার্ড যদি আপনার থাকে, রেশন কার্ড সিলেক্ট করে আপনি রেশন কার্ড নম্বর বসাতে পারেন। তো আমি এগুলো বসাচ্ছি না, এগুলো ম্যান্ডেটরি না। এবং এখানে দেখুন ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল রেভিনিউ, এখানে আপনি কি করবেন, এখানে যে ইফ ইউ ওয়ান্ট টু আপডেট ইউর কিউআইসি, আমি জাস্ট আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার এবং আপডেটে ক্লিক করার পর আবার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই নম্বরে ওটিপি এসেছে, আমি ওটিপিটা বসলাম এবং ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এবং এখানে যে ফার্মার কনসেন্ট রয়েছে, এই ফার্মার কনসেন্টে আপনি জাস্ট ক্লিক করবেন এবং আপনি কি করবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এবার আসে ফার্মার কনসেন্ট ই সাইন। আপনাকে কিন্তু এবার ই সাইন কমপ্লিট করতে হবে আধারের ই সাইনের মাধ্যমে। তো প্রসেড টু ই সাইনে আমি ক্লিক করব। প্রসেড টু ই সাইনে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে আলাদা একটি পপআপ আসবে প্রোটিনের, এবং এখানে প্রথমে যে সিলেক্টেড মানে চেকবক্স রয়েছে, আই হেয়ার অথরাইজ প্রোটিন ই গভ টেকনোলজি লিমিটেড, এই চেকবক্সে আপনি ক্লিক করবেন এবং এখানে যে ইন্টার আধার ভিআইডি বা আধার, আপনার মূল্যবান আধার নম্বরটি কিন্তু এখানে বসাতে হবে। তো আমি আধার কার্ড নম্বরটি এখানে বসে দিচ্ছি। আধার নম্বর বসে দেওয়ার পর আপনি কি করবেন, সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তো আমি আধার কার্ড নম্বর বসে দিলাম এবং কি করব, সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আবার আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেটাতে ওটিপি যাবে এবং আপনি সেই ওটিপিটা বসিয়ে দেবেন। তো আমি ওটিপি বসে দিলাম এবং কি করব, ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার কিন্তু ওটিপি সাকসেসফুলি হয়ে গেছে এবং আমার সামনে আমার ফর্মটি কমপ্লিট হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড পিডিএফ রয়েছে, আপনি এই ডাউনলোড পিডিএফে গিয়ে আপনি এটি একটি ডাউনলোড করে নেবেন এবং আপনি সেভ করে রাখবেন। এটি অ্যাপ্রুভড হতে কখনো কখনো 7 থেকে 10 দিনের মধ্যে টাইম লাগে এবং আপনি কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে আপনি কিন্তু এটি আপনি আপনার ফার্মার আইডিটি আবার লগ ইন করে
দেখবেন যে অ্যাপ্রুভড হয়েছে কিনা, আপনি কিন্তু ওখান থেকেই আপনার ফার্মার আইডি ডাউনলোড করতে পারবেন। তো আমি যে পিডিএফটি ডাউনলোড করলাম, এরকম আপনার ইন্টারফেস আসবে এবং দেখুন আমার সামনে কিন্তু চলে এসেছে, মানে পিডিএফটি আমার সেভ হয়ে গেছে। এবার এই পিডিএফটি আমি সেভ করে রেখে দেবো। তো দেখলেন আমার কিন্তু ফার্মার আইডি ক্রিয়েট বা রেজিস্ট্রেশন করা কমপ্লিট। এবং আপনারা যদি করতে চান এইভাবে সেম প্রসেসে আপনারা অ্যাগ্রিস্টক এই ওয়েবসাইটে এসে কিন্তু করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।